আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা শুরুতেই দেখতে পারতেছেন যে আমি, আমার শ্বশুর, আপনাদের ভাইয়া, মানহা আমরা একসাথে বসে রয়েছি। এই বসে রয়েছি কিন্তু আমরা যে পদ্মা নদীর পাড়ে, এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস। সেই বাতাসে হলো বসে বসে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আসলে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, বুঝতেই পারতেছেন যে আমি অন্য একটা ভিডিওতে কথা বলতেছিলাম। তো যাই হোক, আমার শ্বশুরকে নিয়ে হলো আমরা বেড়াতে আসছি। বেড়াতে আইসা তারপরে যে নদীর পথে আবার যাব সেই এই। আর অনেকের জায়গায় থেকে অনেক কথাই বলেন যে মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি যেন আর না কথা বলি। তারপরে আপনি তো আগে করতেন, এখন করেন না, সেই নিয়ে কথা, আর কিছু করবেন না, এরকম অনেক বলেন। দেখেন, যদি আমার জায়গা থেকে যদি আপনাদের জায়গা হতো, যেমন ধরেন যে আপনার বাবা মা হতো, শ্বশুর শাশুড়ি বাদ দেন, আপনার বাবা মা হতো, তখন কী করতেন? ঝগড়া কাজা, মানুষের অভিমান, এই জিনিসগুলো কিন্তু সব মিলেই কিন্তু একটা সংসারে থাকবেই। আর নিজের ঘরের মানুষের সাথে যদি মিল থাকে, বাইরের মানুষ কিছুই করতে পারে না। তারা কখনো সংসারের সেই মিলটা ভাঙতে পারে না। মিলটা কিন্তু রয়েই যায়, ভালোবাসার জায়গাটা রয়েই যায়। এক কথা বলতে যে বাবা মা যতই যা হয়ে যাক, বাবা মা কখনো ছেলে সন্তানকে ফালাইতে পারে না। হয়তো বা অনেকেও অনেক ফেলে ধুইয়া পাকলায় সব কিছু কইরা ফালাই দিতে পারে, বাবা মা কখনো কিন্তু সে মানে তার ছেলে সন্তানকে ফালাবে না। এখানে এই জামাটা হলো আমি বানায় আনছি, আমিও দেখতেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন হয়েছে বলবেন। জামাটা তো এই কালারের জামা কাপড় আমার পরা হয় না, এই জন্য হলো ভাবলাম যে এই কালারের একটা জামা পরলাম। যাই হোক, আমার শ্বশুরকে নিয়ে আজকে যেহেতু বেড়াতে গেলাম, আমরা নদীর ওপারে গিয়েছিলাম বিক্রমপুরে, সেইখানে বেড়ায় আসছি। আর দেখেন, প্রত্যেকটা মানুষের সংসারে টুকটাক ঝাঁটি থাকেই। হয়তো বা আমাদের সংসারেরটা বাইরে চলে আসে, আর একজনকে আরেকজন বললে না মানে আমরা একটু বেশি কষ্ট পাই যে কেন এটা বললো। আর এটা বলাটা কিন্তু ঠিক না, না এটা বলাটা কি ঠিক? আমি আর আমার ছেলে হলো কালো জুতা পরছি, আর আমার ছেলে প্রতিদিনই উল্টা জুতা পায়ে দেয়। আমার ছেলের লোকটা দেখেন, এই যে সে একটা জিন্স প্যান্ট পরছে, একটা লাল গেঞ্জি পরছে, ভালো লাগতেছে। তুমি নতুন ড্রেস পরে ফেলাইছো কিন্তু ঈদেরটা। ঠিক আছে, টাটা, বাই বাই। তো এখানে সকালে হলো রান্না বান্না বসে গেছে। এখানে আপনার 7-8 ডেক বিরিয়ানি করা হবে, তারপরে পায়েস করা হবে। যেহেতু আজকে আমার তালইয়ের মৃত্যুবার্ষিকীর খাবার শুরু করা হয়েছে, খরচ করতেছে। আর এখানে দেখেন বিরিয়ানিটা কিন্তু বসাই দিছে, মাংসটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো এখানে যখনই আমি আসলাম তখন দেখি যে আমার আপার বাড়িতে এত প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সে গরমের কারণে খুবই খারাপ লাগছে। আরও তো বাড়িতেও মানে সকাল থেকে রান্নাবান্না চলতেছে, সকাল থেকে না রাত থেকে রান্নাবান্না চলতেছিল। 1000 মানুষের আয়োজন করা হয়েছে এক জায়গায়। তো সেই ক্ষেত্রে তো সেখানে একটু বেশি গরম থাকবে, যেমন মানুষের গরম, তেমনি যে আপনার কি বলবো রান্না বান্নার গরম, সব মিলেই এতটা গরম লাগতেছিল। তো এখানে এই যে ডেকটার ভিতরে মাংস দিয়ে দিবে, সেটা হলো আগে মাংসটাকে আপনার ভালোভাবে কষায় তারা রান্না করে রাখছে, পরবর্তীতে এটা ফুটে আসলে জাস্ট শুধু দিয়ে দিছে। তো যাই হোক, আল্লাহ যেন তার বেহেশত নসিব করে, তাকে শান্তিতে রাখে, আর সবাই দোয়া করবেন যেন সে ভালো থাকে। তো আলু বোখরা দিয়ে এই যে চালটা হলো মিলাই রাখছে, আলহামদুলিল্লাহ। গোনা নি না গোনা না তুই খালা না মা মা কালাম না ঠিক
মা মা ডোকে ডুকির মারা মা মা খালা না মা মা ডকের ডকের মারা তোমার বাবা কি এটা চাল কুমড় আপনি পোলা লাগে আবার কিনে বলতে মানহা মানহা একটু উৎসাহ করো আবু দাঁতে পিছো ভালো করে ঘুরে নিয়েছ আমরা সবাই মিলে হলো একসাথে দাওয়াত খাইতে আসছিলাম আর আমরা পদ্মার পরে এখন বৈশা রয়েছি এখানে যে এই সুন্দর বাতাস জানেন না যে প্রাণ জুড়াই যায় অনেকটা সময় আগে আসছি ওই যখন আইতেছে ওই আগে আসছি তারপরে বাতাসের জন্য হলো ভালো লাগতেছে ওটা না আব্বা আব্বা হেরা দেখলে হেন্দা বুড়াই বই হেরা দেখলে হেন্দাই এ হেন্দাই ও নাচ মানুষ তাঙ্গু নিয়ে যেতে চলেন এ তানহা এই আয় 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 তানহাই ওই যে মানুষ আয়া পড়ে নাকি তো ওঠেন না কাব্বা মহিলা মানুষ গাং দায়িত্ব দেব মহিলারা গাং দায়িত্ব দেব আরে সেরা হয়ে যাইতেছে এখানটা দোকান এটারে আরে এমনি দিলে তো তলে যাবো গা হলো হরেন দিত তোর আমার ভাইয়ার দাঁত বার করে আসতেছে এই দেখেন কত দূর কাঁঠাল ওই পাশ দাও ওঠ তো দাদার ওই পাশ দাও ওঠ ওই পাশ দাও ওঠ
বুঝে না বাবা।